মানুষের মাথায় দেখুন কি পরিমাণ বুদ্ধি। বনের মধ্যে একটা কুয়া দেখতে পেয়েছে, সেই কুয়াটার কি সুন্দর একটা ডিজাইন করবে বলে তার মাথায় ধারণা নিয়েছে। আসলে মানুষ হলো সৃষ্টির সেরা জীব, আর মানুষের মাথায় আল্লাহ তাআলা এত পরিমাণ বুদ্ধি দিয়ে রেখেছে যে তাদের বুদ্ধি দ্বারা তারা পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারে এবং যে কোনো আকৃতি দান করতে পারে যে কোনো জায়গাতে। এটা হচ্ছে তার একটা বড় প্রমাণ। দেখুন, অযত্ন অবহেলায় পড়ে থাকা একটা কুয়া কি সুন্দর একটা ডিজাইন করতেছে। দেখুন কিভাবে সে তার দক্ষতা দিয়ে সে তার সুন্দর কাজ দ্বারা একটা শেপ দেওয়ার চেষ্টা করতেছে, একটা চুলা তৈরি করার চেষ্টা করতেছে। দেখুন কি সুন্দর করে একটা চুলা তৈরি করতেছে। মানুষ আসলে এত বুদ্ধিমান কিভাবে যে তারা প্রত্যেকটা কাজকে নিয়ন্ত্রণ করতে পারে। মানুষের বুদ্ধি অন্যতম। দেখুন কি সুন্দর একটা চুলা বানিয়ে নিল সে জায়গাটা ব্যবহার করে। পড়েই ছিল জায়গাটা, সেটা দেখুন কিভাবে জায়গাটার রূপ পরিবর্তন করতেছে। আমার মনে হচ্ছে এটা দ্বারা একটা মই তৈরি করবে সে, আর যে মইটা তার অনেক কাজে লাগবে। দেখা যাক, বাস্তবিত তাই, তিনি তো সত্যি একটা মই তৈরি করে ফেললেন। খুবই সুন্দর মইটা দেখুন। আর সব কিছু কিন্তু লোহা দিয়ে তৈরি হচ্ছে না, সব কিছুই কাঠ দ্বারা। মানুষের মাথায় কি বুদ্ধি দেখুন, উনি কাঠ দ্বারা তৈরি করতেছেন ওনার সুন্দর নিচে নামার জন্য একটা মই। আমার মনে হচ্ছে ভিতরে সম্ভবত কিছু একটা তৈরি করার চেষ্টা করতেছে। আমরা দেখি, ভিডিওটি দেখলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবো। এখান থেকে অনেক কিছু শেখার বিষয় আছে। দেখুন সুন্দর করে মনে হচ্ছে এটা একটা শোয়ার জায়গা তৈরি করতেছে, সম্ভবত একটা চৌকি তৈরি করার চেষ্টা করতেছে এত সুন্দর করে। দেখুন সত্যি মানুষ আমরা কত কি ধন সম্পত্তির জন্য কত লড়াই করি, কত কি করি। আর দেখুন এই জায়গাতে এই ভাইটি কি সুন্দর করে বনের মধ্যে ছোট্ট একটু জায়গাতে কিভাবে তার আবাসস্থল তৈরি করার জন্য চেষ্টা করতেছে। অসাধারণ। দেখুন বনের মধ্যে থেকেই সে কাঠ বাঁশ সংগ্রহ করছে এবং সেগুলো দ্বারাই সে সুন্দর একটা জায়গা তৈরি করছে। এটা সম্ভবত একটা শোয়ার জন্য চৌকি হতে পারে, যেখানে সে আরাম করতে পারবে। আসলে সুখে থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই, অল্প কিছুই যথেষ্ট। দেখুন কি সুন্দর একটা চৌকি তৈরি করে ফেললো অল্প একটু জায়গাতে। সে এমন একটা সিস্টেম করেছে, দেখুন সে আবার শুয়েও পড়লো। কত সুন্দর মজবুত, অসাধারণ তাদের বুদ্ধি কত। দেখুন ওখানে সে কি সুন্দর করে রান্নার জায়গা তৈরি করেছে এবং সেখানে দেখুন ধোঁয়া উঠছে। এটা দেখুন এই জিনিসটা দিয়ে আবার কি তৈরি করে। আসলে হাতের কাছে যা আছে তার যদি সঠিক ব্যবহার করা যায় তাহলে কিন্তু সেই জিনিসটা সুন্দর একটা রূপ পায়। দেখুন সে কি সুন্দর করে একটা সম্ভবত টি টেবিল তৈরি করতে চাচ্ছে, যেটা বোঝা যাচ্ছে। এই যে অনেক সুন্দর একটা টি টেবিল তৈরি হয়ে গেল। সে চোখের পলকে কিন্তু একটা টি টেবিলও তৈরি করে ফেললেন। আবার সে বনের মধ্যে গেল, কারণ আরও তার কাঠ দরকার। দেখা যাক এবার সেই কাঠ দ্বারা কি করে। দেখুন কি সুন্দর করে কাঠটি কাটলেন এবং নিয়ে আসলেন। ও এটা আসলে বসে থাকার জন্যই তৈরি করেছে, যেখানে বসে থেকে সম্ভবত নাস্তা করা হবে এই টি টেবিলে। দেখুন বুদ্ধি কি। এই যে কি সুন্দর করে আবার সে দরজা তৈরি করতেছে, মনে হয় যে ওই পাশ দিয়ে ঢুকবে, উপরে চাল তৈরি করবে সম্ভবত। দেখুন কাঠগুলো কিন্তু অযথাই পড়েছিল বনের ভেতরে। সে কাঠ দ্বারা দেখুন কি সুন্দর করে উপরে চাল তৈরি করলো, যেটা দ্বারা
দেখা যাচ্ছে উপর থেকে রোদ ঝড় বৃষ্টি পড়বে না, এই জন্য উনি কত সুন্দর একটা ব্যবস্থা করলেন। দেখুন কত সুন্দর করে, এটা সম্ভবত চাটাই, যেটা সম্ভবত দরজার মুখ তৈরি করলেন মনে হয় উনি। এত সুন্দর, দেখুন ওনার কাজ এই তো একদম সেই সুন্দর। আসলে এরকম একটা জায়গা থাকলে, এরকম একটা কাজ করলে, এত সুন্দর একটা ঘর তৈরি করলে আর কি লাগে। ওই যে উপর দিয়ে তিরপালটা বিছিয়ে দিবে যাতে বৃষ্টির পানি ভেতরে না প্রবেশ করে। খুবই সুন্দর ওনার দক্ষতা। দরজার কাছে একটু কেটে দিলেন যাতে সেইখান দিয়ে নামতে পারে। আবার এই যে ঘাস সংগ্রহ করতেছে, সম্ভবত এই ঘাস উপরে দিবে এবং এটা সাপোর্ট হিসেবে ব্যবহার করবে যাতে বন্য পশুরা ভুল করেও তাকে আক্রমণ না করে, যাতে উনি নিরাপদে থাকতে পারেন এমন একটা জায়গায় তৈরি করলেন। এবার উনি রাতের খাবার তৈরি করতেছেন, কারণ উনি কাজ করতে করতে ক্লান্ত। মুরগির মাংস তিনি রান্না করবে, সেই ব্যবস্থাই করছেন। দেখুন আসলে ওনার আলাদা কোনো হাঁড়ি পাতিলের দরকার হলো না, উনি সুন্দর একটা জায়গাতে মাংসগুলো পোড়াতে দিলেন। এবং দেখুন এখন রাত, সে রাতের খাবারটাই খাবে। একটা শসা কেটেছে, আর সেই শসাটা দিয়ে সে রাতের খাবার তৈরি করবে। সে পানিও গরম করতে দিল, কারণ তার তো চা খেতে হবে, পানি খেতে হবে। দেখা যাচ্ছে যে ভুলভাল খাবার কিংবা ভুলভাল পানি খাওয়ার কারণে পেটের সমস্যা হতে পারে। উনি কিন্তু একজন সচেতন মানুষ। উনি দেখুন এখন গরম পানি খাচ্ছেন। আসলে ওনার আলাদাভাবে নিজেকে নিয়ে কোনো চিন্তা করতে